গীতা পদ্মকে হসপিটালের মধ্যে দেখা করতে গেলে পদ্ম কান্নায় ভেঙে পড়ে এটা বলে যে তার শুধুমাত্র স্বপ্ন ছিল একটা সুখের সংসার, যেটার জন্য সে সব কিছু করেছিল, কিন্তু শেষমেশ তাকে তার স্বামীর হাত থেকে গুলি খেতে হলো, সেই স্বামী যে কোনোদিন তাকে ভালোবাসেনি। গীতা পদ্মকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর বলে যে তুই চিন্তা করিস না পদ্ম, কৃপানকে আমি খুঁজে বার করে ওর পাপের শাস্তি দেবই। যেটা শুনে পদ্ম পঙ্কজ আর গীতাকে বলে যে কৃপান মেহেককে ভালোবাসে, ওর জন্য কৃপান সব কিছু করতে পারে, তাই ওদেরকে এক হতে দেওয়াটাই ভালো, আমি ওদের মাঝে আসবো না। অন্যদিকে কৃপান মেহেককে জোর করে ঘরবন্দি করলে মেহেক তার উপর চিৎকার করলে কৃপান বলে যে আমি জানতাম তুমি ভালোবাসার নাটক করছিলে। আর ওদিকে ওই গীতা সব রাস্তা বন্ধ করে দিয়েছে, এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারলাম না। মেহেক বলে পাগলামি করো না কৃপান, আমি বিবাহিতা, তুমি আমাকে ছেড়ে দাও, অঙ্কিত আমার স্বামী, অঙ্কিতের সাথে আমার বিয়ে হয়েছে। কৃপান জোর গলায় চিৎকার করে বলে যে সে এই জীবনে মেহেককে তার বানিয়ে ছাড়বে, আর যদি তাতে মাঝে অঙ্কিত আসে তাহলে সে থাকবে না। তারপর সে ঢালিকে মোটা টাকার লোভ দেখিয়ে বলে যে যে কোনো একটা ফাঁকা জায়গা দেখে অঙ্কিতকে শ্যুট করে দিতে। তারপর সে মেহেককে বলে যে আজকেই আমি তোমার বরকে মেরে আজকেই তোমাকে বিয়ে করব, দেখি মাঝে কে আসে। যেখানে মেহেক রাগে চিৎকার করে বলতে থাকে যে আমি তোমাকে বিয়ে করব না। তারপর ঢালে একজন অচেনা লোক সেজে অঙ্কিতকে ফোন করে বলে আপনার স্ত্রী নিখোঁজ, আমি জানি, যারা আপনার স্ত্রীকে তুলে নিয়ে গেছে তাদের ব্যাপারে আমি সব কিছু আপনাকে দেখা করে বলবো। অঙ্কিত বলে আমি এক্ষুনি আপনার সঙ্গে দেখা করতে আসছি। তখনই ইলিন অঙ্কিতকে ফোন করে সে মেহেকের খবর পেয়েছে কিনা জানতে চাইলে অঙ্কিত কথাটা বলতে গিয়ে বেশি কথা না বলে ফোনটা কেটে দেয়। তারপর সে লোকটার সঙ্গে দেখা করার জন্য চলে যায়। ইলিন বলে যে অঙ্কিত নিশ্চয়ই কোনো বড় ইনফরমেশন পেয়েছে। ইলিন ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে গীতাকে ফোন করে খবরটা দেয় যে অঙ্কিত নিশ্চয়ই কোনো বিপদে পড়তে চলেছে। ম্যাকের খবর পেয়েছে কিন্তু ঠিকঠাক বলল না আমাকে এ ব্যাপারে। আর ইলিনের কথা শুনে গীতা ভীষণ ঘাবড়ে যায় যে অঙ্কিতের উপর কোনো বিপদ আসতে চলেছে। গীতার সঙ্গে সঙ্গে অঙ্কিতকে ফোন করে জিজ্ঞেস করে অঙ্কিত কোথায় আছে আর অঙ্কিত কি মেহেকের ব্যাপারে কোনো খবর পেয়েছে কিনা, কিন্তু অঙ্কিত গীতার সাথে কথা না বলে সে ব্যস্ত আছে বলে ফোনটা কেটে দেয়। অন্যদিকে মেহেক ভীষণভাবে রেগে কৃপানের গালে চড় মারতে শুরু করে আর অঙ্কিতের প্রাণের জন্য তার কাছে ঝগড়া করতে থাকে, কিন্তু কোনো ফল হয় না। তারপর কৃপানের গুন্ডারা অঙ্কিতকে মাঝ পথে আটক করে তাকে তাড়া করে, আর অঙ্কিত ট্র্যাপে পড়ে গেছে বোঝার পর সে নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু ঢালি দূর থেকেই অঙ্কিতের উপর নিশানা লাগিয়ে তার পায়ের উপর একটা গুলি মারে আর অঙ্কিত সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। তারপর ঢালি কৃপানকে ফোন করে বলে যে কৃপানের পায়ে একটা গুলি মেরেছি। কৃপান বলে আর মারার প্রয়োজন নেই, ওকে বন্দি রাখো, আমি খেলা ঘোরাতে চাই। মেহেক ফোনটা নিলে ঢালি বলে প্রাণে মারেনি, তবে মেরে দেব। যেটা শুনে মেহেক চমকে ওঠে। তারপর কৃপান মেহেককে বলে যে আমি যা যা বলবো তুমি তাই তাই না করলে এবার অঙ্কিতের মাথায় গুলি মারবো। মেহেক কৃপানকে রিকোয়েস্ট করে অঙ্কিতের সাথে এমনটা না করতে। কৃপান মেহেকের মুখে চাপা দিয়ে ধরে আর বলে যে অঙ্কিতের নাম নেওয়া বন্ধ করো, তুমি শুধু আমাকে ভালোবাসো। এবার এখান থেকে আমরা বাড়ি যাব, তুমি গীতাকে বলবে যে তুমি নিজের ইচ্ছায় আমার সাথে বিয়ে করছো। তারপর আমাদের রিসেপশন পার্টি হবে, তুমি একটা ভুল করলেই তোমার স্বামী শেষ।